জীবনের শেষ বিকালটাও কাটছিল ইবাদতে। জামাতের কাতারে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে মাথা নত করেছিল তারা মিয়া। বয়স ৬৫, কিন্তু সেই নামাজই হয়ে উঠল তার জীবনের শেষ নামাজ। মসজিদের ভেতরেই হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানায় আর ফেরানো সম্ভব হয়নি। রবিবার ১৯শে জুলাই বিকেল ৪:৩০টার দিকে কিশোরগঞ্জ কটিয়াদী পৌর এলাকার দরগার কালা মহল্লা নামে জামে মসজিদে ঘটে হৃদয় বিদারক এই ঘটনা। নিহত তারা মিয়া পৌর এলাকার পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি এই এলাকায় বসবাস করছিলেন এবং স্থানীয়দের কাছে একজন নিয়মিত, শান্ত স্বভাবের ও ধর্মপরায়ণ মুসল্লি হিসাবে পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে জানায়, প্রতিদিনের মতো এদিনও তিনি আসরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান। নামাজ চলাকালেই আচমকা অসুস্থ হয়ে মসজিদের ভেতরে লুটিয়ে পড়েন। মুহূর্তে উদ্বেগ ছড়িয়ে পড়ে মুসল্লিদের মধ্যে। তাকে দ্রুত উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। স্বজন ও স্থানীয়দের ভাষ্য, তারা মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। দরগা কলা মহল্লা জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ জুনায়েদ আহমেদ বলেন, তারা মিয়া অত্যন্ত ভালো, সৎ ও পরহেজগার মানুষ ছিলেন। তিনি মসজিদে নিয়মিত মুসল্লি ছিলেন। আসরের নামাজ আদায়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের ভিতরে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা মিয়ার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় সুখের আবহাওয়া নেমে এসেছে। আত্মীয় স্বজন, প্রতিবেশী ও সহমুসল্লিদের অনেকেই বলেছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন আল্লাহর ঘরে, ইবাদতের কাতারে। এমন বিদায়ে সুখের পাশাপাশি তার জন্য দোয়া করেছেন সবাই। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। হ্যাঁ, আপনাদের কোনো অনুরোধের ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান।